আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মজাদার স্বাদের আলু দিয়ে গরুর মাংস রান্না। তো সেজন্য আমি গরুর মাংস ধুয়ে তার মধ্যে পেঁয়াজ, ভালো পরিমাণে রসুন, আদা দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি হলুদ, জিরা আর ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর আমি কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি লাল মরিচের গুঁড়া কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপর সব একসাথে মেখে চুলায় বসিয়ে চুলার আঁচ হাইতে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে কিছুটা নেড়ে এখন আমি পানি দিয়ে দিব কষানোর জন্য। এখানে আমি কিছুটা পানি দিয়ে নেড়ে চেড়ে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব যে পানি শুকিয়ে গিয়েছে এবং তেলগুলো উপরে উঠে এসেছে। তারপর আমি মাংসগুলোকে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব 25 মিনিটের জন্য। 25 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি যে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবং তেলগুলো উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর কিছু পরিমাণ আলু মিশিয়ে দিব। এখন
এখন আমি কিছু পরিমাণ আলু মাংসর সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি, যাতে করে হচ্ছে মশলাগুলো একসাথে আলুর সাথে মিক্স হয়ে যায়। তারপর আমি এখানে ঝোলের জন্য সহ পানি দিয়ে দিব। In the dark, drawing cold blood, hide away. Am I scared of the thing I'm trying to find? Cross my heart, but take a U-turn, 'cause it lies. এবং রাখবো প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর ঢাকটা খুলে দেখব যে পানি শুকিয়ে গিয়েছে, ঝোল আমাদের পরিমাণ মতোই আছে, আর হচ্ছে আমাদের মাংসটা রান্না হয়ে গিয়েছে। আমাদের গরুর মাংসটা একেবারেই রেডি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর দেখতে কত লোভনীয় লাগছে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।